অন্য মানুষ কি ভাবছে তা একেবারে ছেড়ে দিন। আপনাকে নিয়ে অন্য মানুষের ভাবনা বা চিন্তা বা আপনার ক্ষেত্রে মতামতটা একেবারে ছেড়ে দিন। চলুন তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলি বা আলোচনা করি যে যে বিষয়টির কারণে আপনার ভবিষ্যৎ যে চুরি হয়ে যাচ্ছে আপনি টেরই পাচ্ছেন না। এই বিষয়টা কি? এই বিষয়টা হলো আপনার জীবনের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বা আপনার ব্যাপারে অন্যান্য আশেপাশের মানুষের মতামত। অন্যান্য মানুষের যে মতামত আপনার জীবনের ক্ষেত্রে বা জীবনের ব্যাপারে দেওয়া হয়ে থাকে, তাদের এই মতামতকে আপনি মোটেই তোয়াক্কা করা উচিত না। কারণ তারা আপনার জীবনকে যাপন করে না, আপনি আপনার জীবনকে যাপন করে থাকেন। ভাবুন ভাবুন তো একবার কতগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন বা নিতে পারেননি শুধুমাত্র এই দুশ্চিন্তার কারণে যে আশেপাশের মানুষ বা অন্য কেউ কি ভাবতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? ভাবুন তো একবার কতবার আপনি একেবারে চুপ থেকেছেন এই কারণে যে যখনই আপনি কোনো কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই কথা বলার কারণে আপনি নিন্দিত হতে পারেন। কতবার আপনি অনেক কিছু শুরুই করেননি কারণ আপনি মনে করেছিলেন আপনি যদি কোনো কাজ শুরু করে দেন তাহলে অন্য মানুষের কাছে আপনাকে হয়তো বোকা বনতে হবে বা অথবা বোকা হিসাবে আপনাকে আপনার নিজেকে উপস্থাপন করতে হবে বা এইরকম অন্য মানুষের কাছে হয়তো আপনি বোকা মনে হতে পারে। ঠিক আছে? এই ভাবনায় আপনি কত কাজ করেনই নাই। ঠিক আছে? তো কতবার একটু চিন্তা করুন, কতবার আপনি আপনার স্বপ্নকে ছোট, সীমিত করে রেখেছেন, দৃশ্যমান হতে দেন নাই যাতে অন্যরা আপনার এটি দেখার পরে বা এই ধরনের আচরণের কারণে অস্বস্তি বোধ করতে পারে। অন্যের সুবিধার জন্য আপনি আপনার এইগুলোকে সীমিত রেখেছেন বা এটিকে সীমিত রেখেছেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি। এটি এই যে আপনি এই কাজগুলো করে থাকেন এটি আপনার জন্য কোনো সতর্কতা না। এটি হচ্ছে আপনার জন্য একটি প্রিজন, যে প্রিজনটি বা কারাগারটি আপনি নিজেই তৈরি করছেন। এখানে একটি কঠিন সত্য আছে। যাদের মতামতকে আপনি সবচেয়ে বেশি ভয় পান, তারা বেশিরভাগ সময় আপনার ব্যাপারে কোনো কিছু ভাবেই না। মনোবিজ্ঞানীরা এটিকে স্পটলাইট এফেক্ট বলে চিন্তা করে মানে শনাক্ত করেছেন। অর্থাৎ আমাদের স্বাভাবিক প্রবণতা হলো যে আমরা যা কিছু করছি তা অন্য মানুষ দেখছে কিংবা অবজার্ভ করছে। আমাদের সবকিছুই আমাদের সবকিছুকেই জাজ করা হচ্ছে। ঠিক আছে? তো এটিকে বলে এই ধরনের চিন্তা বা ধ্যান ধারণাকে বলে স্পটলাইট এফেক্ট। ঠিক আছে? তো বাস্তবে কি বেশিরভাগ মানুষই তাদের নিজের জীবন, নিজের ভয়, নিজের আত্মসচেতনতা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা আপনাকে নিয়ে ভাববার মতো খুব বেশি মানসিক অবস্থার মধ্যে থাকে না। আপনি হয়তো এমন এক দর্শকের চিন্তা করছেন বা দর্শকদের চিন্তা করছেন যারা আসলে অনেক আগেই চলে গেছে। তো তারা কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন না। কিন্তু আপনি ভাবছেন তারা আপনাকে নিয়ে হয়তো খারাপভাবে চিন্তা করছে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, যদি কেউ সত্যিকার অর্থে মতামত দেয়, আপনার কাজকর্মকে বিচার করে থাকে, সন্দেহ করে বা সমালোচনা করে, তবুও এটি আপনার বোঝা উচিত যে তারা তা তারা আপনাকে নিয়ে মতামত তৈরি করে তাদের নিজস্ব বা নিজের অভিজ্ঞতা, তাদের ভয় এবং তাদের সীমাবদ্ধতা থেকে। আমি আবারও বলি, যারা আপনাকে নিয়ে মতামত দেয়, আপনার ব্যাপারে opinion প্রয়োগ করে থাকে কিংবা
জাজ করে থাকে আপনাকে, আপনার সকল কাজকর্মকে জাজ করে থাকে। তারা এগুলো করে থাকে তাদের এক্সপেরিয়েন্স, তাদের নিজস্ব আই মিন এক্সপেরিয়েন্স, আই মিন নিজস্ব অভিজ্ঞতা, হ্যাঁ? এইগুলো থেকে। বা নিজস্ব ইনসিকিউরিটি বা সীমাবদ্ধতা থেকেও করে থাকে। তো বেসিক্যালি যখন কেউ বলে যে আপনার স্বপ্ন খুব বড়, আপনার স্বপ্নটা খুব বড়, হিউজ। মনে রাখতে হবে সে আসলে তার নিজের সীমা বর্ণনা করছে। ঠিক আছে? তার স্বপ্নকে বড় করে দেখে বলেই আপনার স্বপ্নকেও সে বড় মনে করে থাকে। যখন কেউ যখন কেউ আপনাকে বলে থাকে যে এই কাজটা করবে না, সে তখন সে তখন আপনার ভবিষ্যৎ দেখছে না, সে তার নিজের অতীত দেখছে। আমি আরো সিম্পল করে বলি, যখন কেউ বলে থাকে আপনাকে যে আপনি এই কাজটি করতে পারবেন না, তখন সে আপনি যে এই কাজটি ভবিষ্যতে করতে পারবেন না, সেটির ব্যাপারে ওপিনিয়ন দিচ্ছে না। বরং সে তার অতীতকে আপনা 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 আপনার আপনার মধ্যে দেখতে পাচ্ছে। অর্থাৎ সে যে কাজটি অতীতে করতে পারে নাই, সে মনে করছে আপনিও ভবিষ্যতে এটি করতে পারবেন না। তো এতে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার বা হতাশ হওয়ার কারণ নাই। তো আমি একটা কথা বলি এইখানে, অন্য কারো সীমিত দৃষ্টিভঙ্গিকে আপনার স্থায়ী ঠিকানা বানাতে দেবেন না। আপনার ব্যাপারে অন্য মানুষের লিমিটেড ভিউ বা জাজমেন্ট বা সীমিত দৃষ্টিভঙ্গিকে আপনার স্থায়ী ঠিকানা বানাবেন না। ঠিক আছে? আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি? অন্যদের মতামত ছেড়ে দিলে কি হয় জানেন? জেনে রাখুন। আপনি যে বিপুল পরিমাণ মানসিক শক্তি ফিরে পান, সেটি একেবারে নিশ্চিত। যেটা আ আম আম যেটি হয়ে হয়ে থাকে যখন আপনি অন্যের মতামত থেকে গুরুত্ব দিয়ে থাকেন। হ্যাঁ, গুরুত্ব দিয়ে থাকেন তখন আপনার এনার্জি লস হয়। এই এনার্জি আপনি বেহুদা ফালতু মানুষের অপিনিয়নের ক্ষেত্রে আর খরচ করতেছেন না। এখানে আপনি যখন এটি করবেন তখন এটা এনার্জি সেভার হিসাবে কাজ করবে। তো অন্য মানুষ আপনাকে কিভাবে দেখছে, কিভাবে ব্যাখ্যা করছে, এটির তোয়াক্কা না করে আপনি কিভাবে নিজেকে দেখছেন সেই ব্যাপারে খেয়াল রাখুন। ওই মানে বিষয়টা হচ্ছে অন্য মানুষের অ্যাপ্রুভেলের দরকার নাই। অন্য মানুষ আপনার কাজকে কিভাবে মূল্যায়ন করছে সেটি বিষয় না। আপনি আপনার কাজকে কিভাবে মূল্যায়ন করছেন সেটি হচ্ছে মুখ্য বিষয়। তো যখন আপনি এটি বুঝতে পারবেন তখন আপনি একটা শক্তি অনুভব করবেন যে শক্তিটা আপনি ফিরে পাবেন। আর এই শক্তি আপনার সকল কাজকর্মে, সৃজনশীলতায় এবং সাহসের মধ্যে একেবারে ঢুকে যাবে। ঠিক আছে? তো একটি কথা এখানে বলতে চাচ্ছি, মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হয়, মানুষ আকৃষ্ট হয় বিভিন্ন কারণে। তো সুযোগ এবং সফলতার জন্য মানুষের প্রতি আকৃষ্ট হয়। আপনার ব্যাপারে আপনি আকৃষ্ট হবেন আপনার সফলতা এবং সুযোগ সৃষ্টি করার জন্য। আচ্ছা, আপনার পথের জন্য সবার অনুমোদনের দরকার নাই। আপনি কোন পথে হাঁটতেছেন সেটি অন্য মানুষ অনুমোদন করে দিলে আপনি সেই পথে হাঁটবেন এরকম না। আপনি ডিসাইড করবেন আপনার পথ কোনটা হবে। আপনার দরকার আপনার নিজের অনুমোদনের। আপনার দরকার আপনি এমন একজন মানুষ হওয়া যার নিজের পথের উপর সম্পূর্ণরূপে অটল আস্থা রয়েছে। সিদ্ধান্ত নিতে শুরু করুন এমন এক জায়গা থেকে যেখানে শুধুমাত্র আপনি থাকেন। আপনার মনের কল্পিত ভিড় থেকে আপনি সিদ্ধান্ত নেবেন না। মানে কল্পিত ভিড় হচ্ছে অন্য মানুষের মতামত বা অন্য মানুষ। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি করতে থাকবেন, ইউ আর ডেসপারেট। আপনি হচ্ছেন সবচেয়ে সাহসী মানুষ। মানুষ যা খুশি ভাবুক, আপনি আপনারটা তৈরি করে নিন। দর্শক শ্রোতারা ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।